হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ অফ আইডেন্টিক্যাল টুইন্স। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আর ভাই দুজন কিন্তু বেরিয়ে পড়েছি অটো ধরে, আর আমরা নিউটাউন থেকে যাচ্ছিলাম হচ্ছে বিধাননগর থেকে আমরা একটা নতুন জায়গায় যাব। আর পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু শেষ অবধি দেখতে হবে বস, অনেক কিছু দেখার আছে এখানে। আর তোমাদের জানিয়ে রাখি, যারা প্রথমবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সো আমরা কথা বলতে বলতে চলে এলাম বিধাননগর। আর বিধাননগরে দেখতেই পাচ্ছ ভাই সামনে এগিয়ে যাচ্ছে টিকিট কাটার জন্য। তো দেখতে দেখতে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি আর চলে এসেছি স্টেশনের মধ্যে। আর একটুখানি অপেক্ষা করতে করতে ট্রেনটা চলে এলো, আর আমরা ট্রেনের মধ্যে চেপে পড়লাম। আর এই হচ্ছে আমার পাশে দমদম, আর দমদমে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। এর আগেও তোমাদের বলেছি আমরা আগে দমদমেই থাকতাম, আর আমরা নেমে পড়েছি আগরপাড়া। হ্যাঁ, এখানে আসার মেন যে কারণ হচ্ছে আমরা এসেছিলাম আমাদের কলেজ। হ্যাঁ, বলতে গেলে আমরা আজ কলেজে এসেছিলাম ঘুরবার জন্য, কিছু স্মৃতিচারণ করার জন্য, কারণ কলেজে ছিল রিইউনিয়ন। আর রিইউনিয়ন মানে তোমরা সবাই জানো, পুরোনো কলেজ, পুরোনো ফ্রেন্ডস, পুরোনো টিচার্স, সবার সাথে দেখা হবে। আর সামনে কিন্তু ভাই এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে জিএস ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু আমি 2020-তে পাস আউট করি। দেখতে দেখতে কিন্তু চারটা বছর পেরিয়ে গেছে। চারিপাশটা দেখছো কি সুন্দর লাগছে। আর আমি যখন কলেজে ঢুকেছিলাম তখন কিন্তু চারিপাশটা এত সাজানো গোছানো ছিল না, তখন জাস্ট কলেজটা তৈরি হচ্ছিল। আর আজ কিন্তু দেখতে অন্য রকমই হয়ে গেছে কলেজটা। সো এই জায়গাটাই চলছে রেজিস্ট্রেশন। সো আমি আর ভাই চটপট করে নিজের নামটা রেজিস্টার করিয়ে নিয়েছিলাম, আর হাতে পেয়ে গেছিলাম ফুড কুপন। সো এই যে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, এখানে একটা স্টেজ প্রিপারেশনে চলছিল, কারণ এখানে বিদ্যুৎ জামাল আসার কথা ছিল। আমাদের এই কলেজ ক্যাম্পাসে কিন্তু অনেক মুভি প্রমোশন হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের সেই পুরনো ক্লাসরুম, যেখানে হয়তো অনেক স্মৃতি, আবেগ, ভালোবাসা সব কিছুই কিন্তু জড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। থাক, এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ কুছ রাজ রায় তো আচ্ছা হয়। তারপর চলছে ইনগ্রেশন সেরিমনি, সবাই ইনগ্রেট করিয়ে কিন্তু প্রোগ্রামটা শুরু করলো। তারপর প্রোগ্রামটা স্টার্ট হলো, আর সব সিনিয়রদের ডাকা হচ্ছিলো স্টেজের মধ্যে তাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো সেই মতো ভাইও নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। শুধু এক্সপিরিয়েন্স বলবো না, তার সাথেও শেয়ার করছিল কলেজ লাইফে কিছু ঘটে যাওয়া মজাদার ঘটনা আর আমাদের কর্মজীবনের কিছু অভিজ্ঞতা। সেই মতো আমিও অনেক কথা শেয়ার করলাম আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে, যেটা আমরা হয়তো ভুল করেছি, কিন্তু তারা নিজেদের পথে কিন্তু সেই জিনিসগুলোকে সঠিক করে নিতে পারবে। দেখতে দেখতে আমি আমার নিজের বক্তব্য শেষ করলাম, আমরা কিছু কালচার প্রোগ্রাম এনজয় করলাম। সাথে প্রোগ্রামটা শেষ হলো, আর আরেকটা সুযোগ আমরা পেলাম সেই পুরোনো কলেজ ক্যান্টিনে খাবার। সো আমি আর ভাই দুজন মিলে খাবারটা এনজয় করলাম। তোমরা দেখতে পেলে আজকে আমরা কলেজে এসেছি, আর থ্যাঙ্কস টু এই অ্যালুমিনি মিট আপ, যে আমাদের এখানে অ্যালুমিনি যে মিট আপটা অ্যারেঞ্জ করা হয়েছে কলেজের পক্ষ থেকে। আর সত্যি বলতে কি অনেক দিন পর কলেজে এলাম। আমরা লাস্ট কলেজে ছিলাম 2020, আজ চলছে 2024, মানে ভাবতে পারছো চারটা বছর পর কলেজে আসা। তো প্রত্যেকটা রাস্তা, কলেজ থেকে শুরু করে স্টেশন, প্রত্যেকটা রাস্তা, আমরা যেখানে থাকি নিউটাউন থেকে শুরু করে দমদম আমরা পের হলাম, তারপর পের হলাম বেলঘড়িয়া, প্রত্যেকটা স্টেশন থেকে প্রত্যেকটা রাস্তা আজ আমাদের কাছে বলতে গেলে পিওর নস্টালজিয়া। আজকে কলেজে যে এই চারিদিকটা দেখছি না, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন কলেজে ছিলাম এত কিছু ছিল না, এখন কত কিছু সাজানো গোছানো হয়ে গেছে। মানে সত্যি এই ফিলিংসটা আলাদাই হয়। তোমরা যারা এসছো অ্যালুমিনি মিট আপে, তোমরা জানবে যে এই ফিলিংসটা ঠিক কীরকম হয়। এগুলো বলে বোঝাবার নয়, তবে খুবই ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু আমাদের কলেজকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি, তার সাথে আমার টিচার্সদের যারা এই উদ্যোগটা নিয়েছে। সত্যি বলছি খুব ভালো লাগছে, আর আমরা খুব এনজয় করছি। আর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা যখন কলেজে প্রথম আসি 2016-এ, তখন আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টটা প্রথম ফার্স্ট ব্যাচ হচ্ছে আমরাই। তখন কি হচ্ছে, আমরা ব্যাপারটা আমরা ফার্স্ট ওই জিনিসটা মানে ক্লাস রুম থেকে শুরু করে ল্যাব সব কিছু কিন্তু আমরা নিজের হাতে গুছিয়েছিলাম। আর এই সব কিছু কিন্তু আরও ভালো হয়েছে। এরপর বাড়ি যাওয়ার পালা। কলেজের জন্য এক বুক ভালোবাসা, কিছুটা আবেগ, আর অনেক স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম। জানি না এখানে আর আসা হবে কি হবে না। সো আবারও চলে এলাম আগরপাড়া স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা যাবো বিধাননগর। সো চলে এসেছি বিধাননগর।
এখান থেকে আমরা যাচ্ছি নিউ টাউন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা এরকম রিউনিয়নে গিয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সি ইউ গাইজ আনটিল নেক্সট টাইম।